উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। হতাহতের এই ঘটনায় সারা দেশে পালন করা হয় শোক। কিন্তু এই ঘটনা নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অপতথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। রাজধানীর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত ও নিখোঁজদের তথ্য ছড়ানোর ক্ষেত্রে শিল্পীদের কাছে জাতি আরও দায়িত্বশীলতা আশা করে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। ভুয়া হেডলাইন দেয়া লেখা শেয়ার করে মানুষকে আর ট্রমাটাইজ না করার অনুরোধ করেছেন তিনি। 22 জুলাই দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী লিখেছেন, আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত 3 ঘন্টায় তাদের প্রোফাইল থেকে একটি ভুল তথ্য পোস্ট করেছেন, যার হেডিং মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না তার মধ্যে একজনের পোস্ট 1300 বারেরও বেশি শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে। ভুয়া তথ্যে বলা হচ্ছে মাইলস্টোনের প্রায় 46 জন ছাত্রছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এইরকম অবিশ্বাস্য কথা কি ভুল করে ওনারা শেয়ার করলেন, নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এরকম ট্রমাটিক বা আঘাতগ্রস্ত একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যি দুঃখজনক। এছাড়া সবশেষে এই নির্মাতা আরও লিখেছেন, মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন, এসব তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজ করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে। এর আগে গত 21 জুলাই দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 2 শতাধিক। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।